আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভীতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মানুষের। বীরের বেশে তিনি বলেছিলেন, বুলেট ব্যতীত আর কিছুই তাকে থামাতে পারবে না। তার মানব প্রেম, যে ভঙ্গি মানুষের সাথে ওঠা বসা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে প্রশংসা কুড়িয়েছেন, সেটি মনে প্রাণে গ্রহণ করেছে পুরো বাংলা। একজন শরীফ ওসমান হাদী। ইনসাফের পথে তার শহীদী মৃত্যু তাকে বানিয়েছেন বিপ্লবী নেতা। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শনিবার দুপুরে অনুষ্ঠিত শরীফ ওসমান হাদীর জানাজায় অংশ নেন লাখ লাখ মানুষ। কানায় কানায় পূর্ণ মানিক মিয়া এভিনিউ। জানাজা পড়ান ওসমান হাদীর বড় ভাই। জানাজার আগে বড় ভাই সবার কাছে হাদীর জন্য দোয়া চান। প্রশ্ন রাখেন, কেন এখনো হত্যাকারীদের আইনের আওতায় আনা গেল না। প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই। ভাইরা আমার, ওসমান হাদী আর ফিরে আসবে না। ওসমান, তুমি দেখে যাও, লক্ষ লক্ষ জনতা, তৌহিদি জনতা তোমার জন্য পাগল। জানাজার প্রাঙ্গণে লাখো মানুষের সমাগমের মাঝে প্রধান উপদেষ্টার হৃদয়স্পর্শী ভাষণে শ্রদ্ধা জানিয়েছেন হাদীর প্রতি। অশ্রুজলে বিদায় সম্ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, গোটা বাংলাদেশ শরীফ ওসমান হাদীর শেখানো মন্ত্রে উজ্জীবিত হবে। আমাদের মাথা নত না করার মন্ত্র হাদী শিখিয়ে গেছেন। এ মন্ত্র থাকবে অন্তরে। তুমি আমাদেরকে এমন এক মন্ত্র কানে দিয়ে গেছো, সেই মন্ত্র বাংলাদেশের কেউ কোনোদিন ভুলতে পারবে না, এবং এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাঁচতে থাকবে। তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো, এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। এটা কেউ সরাতে পারবে না। আমরা আজকে তোমাকে, প্রিয় হাদী, বিদায় দিতে আসিনি। আমরা তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি, সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি। প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ যতদিন থাকবে তুমি আমাদের মধ্যে থাকবে। নির্বাচনে কিভাবে অংশ নিতে হবে তারও একটি প্রক্রিয়া জানিয়ে গেছেন হাদী। জানিয়ে উপদেষ্টা সে পন্থা মেনে চলার অঙ্গীকার করেন। প্রিয় হাদী, তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে, এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে নির্বাচন কিভাবে করতে হয় তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছে আমাদেরকে। সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করি, যে কিভাবে প্রচারণা কার্য চালাতে হয়, কিভাবে মানুষের কাছে যেতে হয়, কিভাবে মানুষকে কষ্ট না দিয়ে তার বক্তব্য প্রকাশ করতে হয়, কিভাবে বিনীতভাবে মানুষের কাছে আসতে হয়, সবকিছু তুমি শিক্ষা দিয়ে গেছো। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সদস্য সচিব জনতার সামনে অনুরোধ রাখলেন কোনো ফাঁদের পা না দেয়ার। অঙ্গীকার করলেন একজন হাদীর দেখানো পথে এগিয়ে যাবে ইনসাফের বাংলাদেশ। হত্যাকারীদের আইনের আওতায় আনতে সরকারের ভূমিকায় ক্ষোভ জানিয়ে আলটিমেটাম দেন তিনি। 168 ঘন্টা আগে গুলি করা হয়েছে, এখন পর্যন্ত কি তার খুনিকে গ্রেফতার করা হয়েছে? আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খুদাবক্স তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে। যদি তারা জানাতে না পারে তাহলে তাদেরকে পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। জানাজা শেষে অশ্রুসিক্ত লাখ লাখ মানুষের ভালোবাসা নিয়ে হাদীকে বহনকারী ফ্রিজিং গাড়ি এগিয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথে। সুলতানা স্বর্ণা, এখন, ঢাকা।